নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়। সোনাচূড়া কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে গেরুয়া ঝড়ে উড়ে গেল তৃণমূল। নিরঙ্কুশ জয়লাভ বিজেপির, খুশির হাওয়া বিজেপি কার্যালয়ে। আগামী ২৬-এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামকে পাখির চোখ করেছে শাসক দল তৃণমূল। সেই নন্দীগ্রামে সমবায় নির্বাচনে নিরঙ্কুশভাবে জয়লাভ বিজেপির। রবিবার নন্দীগ্রামে সোনাচূড়া কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে গেরুয়া ঝড়ে পর্যদস্ত ঘাসফুল শিবির। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগেই ঘোষণা করেছিলেন এই নির্বাচনে জিতবে বিজেপি। সেই ভবিষ্যৎবাণী সঠিক প্রমাণ করেই এই নির্বাচনে জয়লাভ করে বিজেপি। সোনাচূড়া কৃষি উন্নয়ন সমবায় সমিতিতে ১২টি আসনে ভোট হয়। সকাল থেকেই কড়া পুলিশ নিরাপত্তায় নির্বাচন হয়। তৃণমূল ১২টি, বিজেপি ১২টি এবং সিপিআইএম ২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে। ভোট শেষে দেখা যায় ১২টি আসনেই নিরঙ্কুশভাবে জয়লাভ করে বিজেপি। স্থানীয় তৃণমূল নেতা আবু তাহের জানিয়েছেন, নির্বাচনে হার জিত রয়েছে। ক্ষমতা দখলের জন্য বিজেপি নেতারা টাকা দিয়ে ভোট কিনেছে। যে কোনো হচ্ছে ভোটে হচ্ছে জয় পরাজয় রয়েছে। এটা হচ্ছে সমবায় সমিতির ভোট, এটা সাধারণ ভোট নয়। যারা ভোট দিয়েছে, যাকে ভালো মনে করছে তাকেই দিয়েছে। তবে আমরা আশাবাদী ছিলাম যে লড়াইটা হবে এবং আমরা জিতব। তো আমরা দেখলাম যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। তো শান্তিপূর্ণভাবে ভোটটা হয়েছে। আমরা যেটা চেয়েছিলাম সেটা কিন্তু হয়েছে। কিন্তু আমাদের কাছে একটা খবর রয়েছে, রাতের অন্ধকারে হচ্ছে টাকা দিয়ে ভোট কেনা হয়েছে। এটা হচ্ছে সবচেয়ে বড় খবর। বিজেপির তরফ থেকে একটা অভিযোগ করা হচ্ছে যে পুলিশ প্রশাসনকে দিয়ে শাসক দল আজকে ভোটটাকে কবজা করতে চেয়ে। শুধু সোনাচূড়া নয়, সমস্ত পশ্চিমবাংলা যত জায়গায় ভোট হচ্ছে পুলিশ প্রশাসন দিয়েই ভোট হচ্ছে। না, এটা হচ্ছে একদমই ভ্রান্ত ধারণা। এটা স্বাভাবিকভাবেই হচ্ছে পুলিশ প্রশাসন এসছে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। অপরদিকে তৃণমূলের করা অভিযোগ অস্বীকার করেছে বিজেপির তমলুক সাংগঠনিক জেলার নেতা মেঘনাথ পাল। সমবায় সোনাচূড়ার কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালক মণ্ডলী মোট 12টি আসন ছিল। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে 12টি আসনে নমিনেশন করেছিলাম। অপরদিকে তৃণমূল কংগ্রেসও 12টি আসনে করেছিল, বামফ্রন্টরা 2টি আসনে করেছিল। আজকের আমরা ভারতীয় জনতা পার্টি 12-0 জয়লাভ করেছি। এই জয়লাভটা নন্দীগ্রামের মানুষের জয়লাভ, এই জয়লাভ বিজেপির জয়লাভ, শুভেন্দু অধিকারী জয়লাভ। আরেকটি কথা তার সঙ্গে বলে রাখি, 27শে আগস্ট গড়চক্কুড়া সমবায় সমিতি, ওখানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল। মাইনরিটি ভোটার সংখ্যাটা হিন্দু ভোটার থেকে অনেক বেশি ছিল। যেন তৃণমূল ভেবেছিল গোটা পশ্চিমবাংলা তারা জয়লাভ করে নিচ্ছে। আমরা বলেছিলাম নন্দীগ্রামে মাটি বিজেপির মাটি, শুভেন্দু অধিকারীর মাটি। এখানে কোনোদিন কোনো জায়গাতে তৃণমূল কংগ্রেস কেশাগ্রহ স্পর্শ করতে পারবে না। এই কারণে 12-0 তৃণমূল কংগ্রেস হেরেছে। সব জায়গা হারাবো, বিধানসভাতে রেকর্ড ভোটের ব্যবধানে হারাবো। আজ থেকে ঘোষণা করে রাখলাম, রেকর্ড ভোটের সামান্য একটা সমবায় সমিতি নির্বাচন, যেখানে আসন, কিন্তু যেভাবে সকাল থেকে তৎপরতাটা দেখছি, এইটা নিয়ে কি তৃণমূল কংগ্রেসে সব নেতাদের পাহারা দেওয়ার জন্য রাজ্যের যত পুলিশ ছিল, যেখানে রাজ্য সরকার তৃণমূল কংগ্রেসে নেতাদের পাহারা দেওয়ার জন্য পাঠিয়েছে, যাতে করে বিজেপিকে না ভোট দিতে দেওয়া হয়। নজিরবিহীন পুলিশ আপনারা দেখেছেন, এত পুলিশ একটা সমবায় সমিতি নির্বাচনে নজিরবিহীন পুলিশ ব্যবস্থা করেছে। শুধু কেবলমাত্র এখানকার তৃণমূল কংগ্রেসকে তারা সেফগার্ড দেওয়ার জন্য এই সমস্ত পুলিশকে ব্যবস্থা করেছে। বেশ কয়েক মাস পরেই হচ্ছে বিধানসভা নির্বাচন, এবং এই সেই সোনাচূড়া যেখান থেকে 2007-এর আন্দোলনটা প্রায় এখান থেকে দানা বাঁধতে শুরু করেছিল। কি মনে করছেন এই যে আজকের ফলাফল বিধানসভার ক্ষেত্রে কতটা এগিয়ে? দেখুন, সোনাচূড়া মাটি আন্দোলনের মাটি, বিজেপির মাটি। সেটা লোকসভা নির্বাচনে, গত লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচনে সোনাচূড়া থেকে আমরা প্রচুর ভোট লিড পেয়েছিলাম ভারতীয় জনতা পার্টি। আবার আগামী 26 সালে যে বিধানসভা নির্বাচন আছে, সবচেয়ে সোনাচূড়া থেকে আমরা ভারতীয় জনতা পার্টি সবচেয়ে বেশি লিড পাবো। আজ থেকে ঘোষণা করব। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর বিসিবিএস।